বন্ধুরা ভালো আছেন? আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি রান্নায় নুন বেশি হলে কি করবেন। আমরা অনেকে রান্না করতে গিয়ে অনেক সময় নুন বেশি ব্যবহার করে ফেলি। তাতে কি হয়, নুনটা অতিরিক্ত হলে তিতা হয় বা স্বাদ খুব খারাপ লাগে। আজ কিভাবে নুন কমানো যায়, স্বাদের অতিরিক্ত ভুল ভবিষ্যতে যদি নুন কখনো বেশি হয়ে যায় কিভাবে সমাধান করবেন, তাই এই টেকনিকটা ভালোভাবে জানুন, শিখুন ভালোভাবে। এটা শিক্ষার ভিডিও এটা। যারা রান্নাঘরে রান্না করেন রেগুলার তাদের অবশ্যই জানার প্রয়োজন। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। বাড়ির বাড়ির কিংবা মেহমানদের মন জয় করতে খুব যত্ন নিয়ে রান্না করেছে, কিন্তু টেস্ট করতে গিয়ে দেখলেন অতিরিক্ত নুনের কারণে খাবার মুছে দেওয়া যাচ্ছে না। ব্যাস অমনি মাথায় হাত, সব কষ্ট বৃথা গেল ভেবে মুখ ভার করে আছেন। আসলে রান্নার ঝাল কিংবা মশলা যতই হোক না কেন, নুন ঠিকমতো না হলে স্বাদটাই মাটি। বেশি হলে চলবে না, আবার কম হলেও স্বাদ আসবে না। নুন এতটাই গুরুত্বপূর্ণ, তবে নুন বেশি হয়ে গেলে আবার কারো চিন্তা নেই। এই কঠিন সমস্যায় রয়েছে সহজ সমাধান। এতে সময় লাগবে কম। চলুন তবে জেনে নেওয়া যাক এই পরিস্থিতির চটজলদি সমাধান উপায় কি। প্রথমত পেঁয়াজ। এক্ষেত্রে কাঁচা বা ভাজা দুরকম পেঁয়াজ ব্যবহার করতে পারেন। যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন তবে দুটুকরো করে কিছুক্ষণ তরকারিতে রেখে সরিয়ে ফেলুন, এতে অতিরিক্ত নুন দূর হবে। আর মাজা ব্যবহার করলে তরকারি নুন দূর হওয়ার পাশাপাশি স্বাদ বাড়বে। একটা কাঁচা পেঁয়াজ আন্দাজ মতো কুচিয়ে রান্না দিয়ে দিন। হাতে সময় থাকলে রান্না করে ভেজেও দিতে পারেন, এতে রান্নায় স্মোকি ফ্লেভার আসবে আর স্বাদও বাড়বে। নুনের পরিমাণ যে কম আসবে সেটা বলাই বাহুল্য। দ্বিতীয়ত টক দই। বাড়িতে অনেকে টক দই ব্যবহার করেন। অনেকে গৃহিণীরা রান্নায় দই ব্যবহার করেন। রান্না চেখে যদি বোঝা নুন বেশি, তাহলে 1 চামচ দই হাতে নিয়ে নিন। টক দইয়ের প্রভাবে বাড়তি নুনের প্রভাব এড়ে যাবে, সেই সঙ্গে স্বাদও বাড়বে। এক্ষেত্রে তরকারিও আপনার পছন্দের উপর নির্ভর করে দই টক না মিষ্টি দই দিবেন। দুধ। রান্নায় দুধ দিলেও নুন কমে, তাই নুন বেশি হলে অল্প একটু দুধ দিয়ে দিন, এতে নুনের ব্যালেন্স হয়ে যাবে আর রান্নায় স্বাদও বাড়বে। মনে রাখবেন, শুকনো তরকারি নুনের স্বাদ কমাতে ঘন দুধ খুবই কার্যকরী। আগে থেকে জাল দেওয়া দুধ সেই তরকারিতে ঢেলে কিছুক্ষণ কষান, এতেও তরকারিতে নুনাক্ত দূর হবে, পুরো স্বাদে ভারসাম্য রক্ষা করতে পারবে। আলু। রান্নায় যদি হঠাৎ করে নুন বেশি হয়ে যায়, তাহলে ছটপট একটা আলু ধুয়ে খোসা ছাড়িয়ে রান্নায় দিয়ে দিন। এই বাড়তি আলু অতিরিক্ত নুন শুষে নেবে। মোটামুটি 20 মিনিট মতো এই আলু রাখলে হবে, তারপর প্রয়োজন হলে তুলে দেবেন, না হলে রেখে দেবেন। এছাড়া সেই সব রান্নায় ঝোল থাকে, সেই রান্না একটু করে আলুর কড়া ফেলে প্রায় 20 মিনিটের মতো ফোটান, সেই তরকারি থেকে অতিরিক্ত নুনাক্ত স্বাদ বেড়ে যাবে। ময়দা বা আটার বল। তরকারিতে নুন বেশি হলে গেলে ছোট ছোট আটা বা ময়দার বল তৈরি করে রান্নায় দিয়ে দিন, এই বলগুলো নুন শুষে নেবে। তবে রান্না নামানোর আগে এই বলগুলো তুলে নিতে ভুলবেন না। রান্নায় অত্যাধিক বেশি নুন পড়ে গেলে আটাও কাজে লাগতে পারে। আধা কাপ আটার সঙ্গে 2 ফোঁটা তেল মিশিয়ে আটা মেখে নিন। এবার সেই আটা ছোট ছোট বল তৈরি করে নুনাক্ত রান্নায় দিয়ে দিন। পরিবেশনের আগে আটার বলগুলো সরিয়ে নিন, সাধারণ 2-3টি বল দিলে কাজ হবে। ময়দা সিদ্ধ করে বা কাঁচা ময়দার বল তৈরি করে তরকারিতে দিতে পারেন। ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম সবসময় আপনাদের হাতের কাছে থাকে না, তবুও যদি ফ্রেশ ক্রিম বাড়িতে থাকে তাহলে সেটা রান্নায় অল্প একটু মিশিয়ে নিন, এতে তরকারি রেডি, ঝোল ঘন হয়ে যাবে এবং অতিরিক্ত নুনাক্ত দূর হবে। ভিনেগার ও চিনি। 1 টেবিল চামচ ভিনেগারের সঙ্গে 2 চামচ চিনি মিশিয়ে বেশি নুনাক্ত তরকারিতে দিয়ে দিন। টক ও মিষ্টি এই অনুপাতে মিশিয়ে অতিরিক্ত নুন কাটিয়ে দেবে। এছাড়া নোনতা স্বাদকে দূর করতে 1 চামচ চিনি আর 1 চামচ ভিনেগার দিতে পারেন। টক ভিনেগার ও মিষ্টি চিনি তরকারিতে যোগ করার ফলে স্বাদে ভারসাম্য আসবে। তাহলে দেখলেন বন্ধুরা ভিডিওটি কত সুন্দর হ্যান্ডসাম। তবে বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে আমার এই ভিডিও যদি একটু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার এই তথ্য ইন্টারনেট থেকে এবং নানা রকম বই পড়ে এই তথ্য পেয়েছি, এই তথ্যগুলো আপনাদেরকে সাহায্য করছি। বন্ধুরা ভালো থাকো, ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।